17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12ই অক্টোবর 1972। করোনা ভাইরাস কি ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস। মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে এমন কত ধরনের করোনা ভাইরাস রয়েছে? 7 ধরনের। বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12ই অক্টোবর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা কয়টি? 153টি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? সিপাহী। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? 426 জন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? সেনেগাল। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? ইরাক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে প্রথম স্বাধীন বাংলাদেশের প্রত্যাবর্তন করেন? 10ই জানুয়ারি 1972। বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান? ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়? যশোর। প্রথম নারী বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কে? ক্যাপ্টেন ডক্টর সিতারা বেগম। কোন বিদেশি মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়? কলকাতা। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে? ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কবে? 1974 সালে। বাংলাদেশে প্রথম ডাকঘর স্থাপন হয়? চুয়াডাঙ্গা। এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী কে? নিশাত মজুমদার। বাংলাদেশের সংবিধানে প্রধান কয়টি বৈশিষ্ট্য? 12টি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। বাংলাদেশের সংবিধানে ভাগ রয়েছে কয়টি? 11টি। বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বানু। বাংলাদেশের সংবিধানে কোন অংশে মৌলিক অধিকার দেয়া আছে? 3য় ভাগে। সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা হয়েছে? 28(2) নং অনুচ্ছেদ। শিক্ষার জন্য সার্বজনীন অঙ্গীকার বাংলাদেশ সংবিধানে কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? 17। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে? স্পিকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন সেক্টরটি কেবল নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল? 10 নম্বর সেক্টর। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? 11 নং সেক্টরে।
অপারেশন জ্যাকপট কি? বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডারদের অভিযান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? জেনারেল আতাউর গনি উসমানী। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুরঘাট, চট্টগ্রাম। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ক্যাপ্টেন মনসুর আলী। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? তানভীর কবির। প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল? 3টি। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা ভাসানী। 17 এপ্রিল তারিখ পালিত হয় কোন দিবস? মুজিবনগর দিবস। স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন? লেফটেন্যান্ট কর্নেল আব্দুল রব। 10 এপ্রিল 1971 স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করান কে? অধ্যাপক ইউসুফ আলী। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নেয় 17 এপ্রিল 1971। মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল? 10 এপ্রিল 1971। 1971 সালের 25শে মার্চ ছিল বৃহস্পতিবার। 7 মার্চ 1971 বঙ্গবন্ধু ভাষণের মূল বক্তব্য কী ছিল? স্বাধীনতা তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয়? রেসকোর্স ময়দানে। বঙ্গবন্ধুর 7 মার্চ ভাষণের বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি প্রদানকারী প্রতিষ্ঠান ইউনেস্কো। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট। বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্র বেতবুনিয়া, রাঙ্গামাটি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয় 11 মে 2018। বাংলাদেশে প্রথম মুদ্রা চালু হয় কবে? 4 মার্চ 1972। বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে? 2রা মার্চ 1971। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? কবিতা খানম। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নারী স্পিকার কে? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের প্রথম বাংলা একাডেমির নারী মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম। বাংলাদেশের প্রথম নারী প্যারেড কমান্ডার কে? এলিজা শারমিন। বাংলাদেশের প্রথম নারী বিচারপতি কে? নাজমুল আরা সুলতানা। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? তাহমিনা হক ডলি।
বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম ডক্টর সুফিয়া আহমেদ। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী কে? আসামা আব্দুল রব। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকার কে? মোহাম্মদ উল্লাহ। বাংলাদেশের প্রথম গণপরিষদের স্পিকার কে? শাহ আব্দুল হামিদ। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? 137 অনুচ্ছেদ। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? 18 বছর। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? 117 অনুচ্ছেদে। বাংলাদেশে কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? 93 অনুচ্ছেদ। বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়? 10 এপ্রিল 1972। সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6-2। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধানে কোন ধারা অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান? 27। বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন শাহ আব্দুল হামিদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধানের দ্বাদশ সংশোধনী বৈশিষ্ট্য কি? সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেওয়া আছে? 3য় ভাগে।